চট্টগ্রাম বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বন্দরটিতে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রথম ৯ মাসে কার্গো হ্যান্ডেলিং হয়েছে ৯,১৬,০০,০০০ TEUS, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫% বেশি। ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন প্রকল্প চলছে, জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। দেশের আমদানি ও রপ্তানির ৯২%-রও বেশি পণ্য এবং ৯৮% কন্টেইনারজাত পণ্য হ্যান্ডলিং হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কর্ণফুলী নদীর মোহনায় প্রতিষ্ঠিত এই বন্দরকে বলা হয় বর্তমানে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের লাইফলাইন। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে $৪,৩৫৫ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫% বেশি। বিশ্ব অর্থনীতির প্রতিকূল অবস্থায়ও দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বন্দরটি। বড় একটা কন্টেইনার টার্মিনাল এবং একটা আধুনিক ট্রাক এবং ট্রেইলার টার্মিনাল আমরা তৈরি করার কাজ ইতিমধ্যে আমরা টেন্ডার করে ফেলেছি। একটা কন্টেইনার রাখলে বাংলাদেশে প্রচুর বিদেশি ডলার আসে পার ডে, সুতরাং প্রতিদিন কিন্তু বৈদেশিক অর্থ উপার্জনের জন্য বন্দর চট্টগ্রাম বন্দর একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি বে টার্মিনাল এবং মহেশখালীর মাতারবাড়িতে চলছে বিভিন্ন প্রকল্পের কাজ। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বন্দরটির সক্ষমতা বেড়ে যাবে ৩ থেকে ৪ গুণ। বে টার্মিনাল মাস্টার প্ল্যানটা আমরা স্বাভাবিকভাবে পর্যাপ্ত স্টাডি করে দেশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা আমরা চূড়ান্ত করতে সক্ষম হয়েছি। সেই মেগা প্রকল্পের মাস্টার প্ল্যান হয়ে গেছে, ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, এটা ডিটেইল প্ল্যানিং এখন চলছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগামীতে আরও বাড়ানো হবে বলে জানান এর চেয়ারম্যান। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।